রুম টেম্পারেচার এখন 13 ডিগ্রি, আর সকাল এখন 6:15 মতো বাজে। সকাল 5:30টার দিকে উঠে ফজরের নামাজটা পরে আমরা রেডি হয়েছি। আজকে 28শে ডিসেম্বর। আমাদের আজকের এক্সপেডিশন হচ্ছে আমরা একটা জায়গায় যাব, যেটা চাঁপাইনবাবগঞ্জ থেকে। এখান থেকে আমরা এখনই একটা সিএনজি বা অটো নিয়ে এক জায়গায় যেতে হবে, একটা ঘাটে। ওইখান থেকে ট্রলারে করে ঘণ্টাখানেক পথ ওই জায়গাতে আমরা থাকবো। তো প্রতি ঘন্টা ট্রলার চলে, লাস্ট ট্রলার আসবে হচ্ছে 4টা ওইখান থেকে। তার আগে আমাদেরকে ফিরতে হবে, এসে রাতের বাস ধরতে হবে। তো আমাদের মোটামুটি ব্যাগ নিয়েছি, একটা ব্যাগ হোটেলে রেখে যাব, এসে একটু ওইখানে আবার ওই ব্যাগটা এখান থেকে পিক আপ করবো, একটু ফ্রেশ হয়ে আবার রওনা দিব। তো বাইরে কনকনে ঠান্ডা, ভিতরেও যেটা বলছিলাম 13 ডিগ্রি। আমাদের ঢাকাতে তো খুব একটা দেখা যায় না 13। তো কফ হয়ে গেছে, তো কাশিও হচ্ছে। তো দেখা যাক আজকে আজকে আমি ক্যামেরা 2টা নিচ্ছি না, একটা নিচ্ছি, কারণ এই ট্রলারে, এগুলি প্যাসেঞ্জার ট্রলার, এত কিছু ক্যারি করা অনেক ঝামেলা হবে। তো এগুলি অ্যাভয়েড করার জন্য একটা নিয়ে যাব। এটা হচ্ছে মহানন্দা নদী। তো নদীতে পানি তো দেখা যায় না, আমরা এই পাশ দিয়ে এইমাত্র পানি হচ্ছি, মাঝখানে চর, অধিকাংশ চর। তো ওই পাশে কিছু হালকা পানি দেখা গেছে। ব্রিজটা বেশ বড়। এ হচ্ছে পদ্মা নদী। আমরা পদ্মার ঘাটে চলে আসছি এখন। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল নদী। এই নদী দিয়ে আমরা এখন যাব একটা ট্রলারে করে খলিফার চরে। সো এখন 7:50। 8টার সময় ট্রলার ছাড়বে। আমরা জাস্ট 2-3 মিনিট আগে এখানে এসে পৌঁছাই। আমার পিছে যেই অটোটা দেখতে পাচ্ছেন, সেই অটোতে করে আমরা এইমাত্র আসি। আমরা 6 জন যাচ্ছি পদ্মার চরে। পদ্মার চরের নাম হচ্ছে খলিফার চর। তো ওইখানে মেইনলি আইবিস পাখিটা আমাদের লক্ষ্য। আইবিস অনেক রকমের আছে। গতকালকে আমরা কিছু পেয়েছি, এটা ছিল সাদা রঙের, কালো মাথা, কালো ঠোঁট, যেটা কালকে পেয়েছি। মানে আজকে যেটা, সেটা ব্রাউন রঙের একটা আইবিস, লাল একটা রং থাকবে তার উপরে। দেখা যাক আমরা পাই কিনা। পিছনে ঘাট সংলগ্ন ছোটোখাটো কিছু টং দোকান। আমরা হাতে করে খাবার নিয়ে এসেছি ব্রেকফাস্টের। সকালবেলা চাঁপাইনবাবগঞ্জে এখানে খাবার সময় ছিল না, খেতে গেলে এদিকে আবার ট্রলার মিস করতে পারি। দেখি ওই নাস্তাটা আমরা কোথায় খেতে পারি। ট্রলার হচ্ছে খলিফার চলে, পুরো ওভারলোড, যা পারছে। এখন আমরা 1 ঘন্টা জার্নি পদ্মা নদীর মধ্যে যাচ্ছি।
আমরা এখন খলিফার চরে, দেখতে পাচ্ছেন কি সুন্দর বিস্তীর্ণ সরিষার ক্ষেত। তো একটু আগে নেমেছি এখানে, সামনের দিকে আগাচ্ছি এখন। তো চরে ট্রলার থেকে নামা একটু কঠিন, কারণ চরের সাথে একদম ঘেঁষে ট্রলারটা দাঁড়ায়, তবে কোনো ঘাট বা জেটি কিছু থাকে না। তো পানিতে নামা যাচ্ছে না, জুতা পরে আছি। তো সেটা অনেক কষ্ট করে নামতে হয়েছে, জুতা না খুলে। জাম্পও করা যাচ্ছে না, পায়ের সমস্যা। তো যাই হোক, এখন নেমেছি, যাচ্ছি সামনের দিকে। ওই দূরে গাছ দেখা যাচ্ছে, ওইখানে পাখি থাকতে পারে আশা করি। পাখিটা দেখা যাক। আগাচ্ছি সর্ষে ক্ষেতের ভিতর দিয়ে, সামনেই আইবিস পাখিটা আছে। কয়েকটা শট পেয়েছি। যে পাখির জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জে এসেছি, সেই পাখিটা হচ্ছে আইবিস। সামনে সে সামনের দিকে গেছে, আমরা চেষ্টা করতেছি সামনে যাওয়ার। দেখি কত যাওয়া যায়। সকালবেলা এসেছি খলিফার চরে, সকাল থেকে এখানে ঘোরাঘুরি করছি, টায়ার্ড, মাথার উপরে রোদ। কিন্তু যেহেতু শীতকাল, সব জ্যাকেট সোয়েটার পরে আসতে হচ্ছে। একটু পরেই সূর্যডুব হেলে পড়বে। অলরেডি এখন পরন্ত বিকাল 2:30টার মতো সময়। আমরা আস্তে আস্তে ফিরছি, কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া তেমন কোনো সুব্যবস্থা নেই চরে, দু একটা। আমরা কোনো তখন দোকানও দেখিনি আসলে। আমরা কিছু পাউরুটি আর কলা নিয়ে এসেছি। সকালে আসার সময় পরোটা, ভাজি, আপেল, এগুলি ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম প্যাকেট করে। ওগুলি খাওয়া দাওয়া করেছি। এখন হালকা পরোটা কলা খেয়ে, ঝোড়ো নামাজটা পড়া হয়নি, পরে আস্তে আস্তে আমরা ঘাটের দিকে যাব। ওই ট্রলার অথবা রিজার্ভ বোট যেটাই পাই সেটাতে করে আমরা চাঁপাইনবাবগঞ্জের দিকে যাব। সরাসরি ট্রলারে চাঁপাইনবাবগঞ্জে যাওয়া যাবে না। ট্রলারে আমরা পদ্মা নদী দিয়ে ঘাটে যাব। এটা ঘন্টাখানেক বোট জার্নি। আসার সময় ট্রলার আমি কিছু ভিডিও দেখিয়েছি। প্রচণ্ড ওভারলোডেড, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আসার পরে এখানে মুরব্বীর সাথে কথা হচ্ছিল, ওনাকে বললাম এখানে যে আপনার সাথে আসা যাওয়া, তো ওটা অনেক বেশি লোক নেই, ওভারলোডেড, এটা একটা রিস্ক। উনি বললেন রিস্ক কী বাবা, প্রতি বছরে তো প্রায় দুর্ঘটনা হয়, বহু লোক হতাহত হয়, অনেক মারা যায়, এটা নিয়মিত ঘটনা। তাই বললাম এরপরও আপনারা এইভাবে ওটা অ্যালাউ করেন, বলে সরকার কিছু করে না। তো আমি বললাম সরকার কিছু করে না, কিন্তু আমি তো দেখলাম বোট যখন ওভারলোডেড হয়েছে এরপরও আরও গাদাগাদি করে, যতটুকু লোক ছিল তার বেশি আরও উঠেছে। শেষ মুহূর্তেও দেখলাম কিছু মহিলা জোর করে উঠলো, উঠে ভয়ে কাঁপতেছে, ভয় লাগতেছে যে কোনো সময় ডুবে যেতে পারে, কেউ নড়ো না, নড়লে বোট ধুলে উঠবে, ধুলে ডুবে যাবে, এইসব করতেছে। কিন্তু উনি জোর করে উঠলো। ওনাকে মানে আমি নিজেও একটু বললাম যে আপনি এটা উঠবেন না, বোটে তো জায়গা নেই পা ফেলার, কিন্তু উনি শুনলেন না। তো বললো হ্যাঁ এটা কী করবো, সবাই কেউ তো মানতে চায় না, হচ্ছে কাহিনী। তো যাই হোক, এখানে সুন্দর বিস্তীর্ণ চর দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। তো এইসব রাস্তা দিয়ে যেটা ভয় লাগে, এখানে কোনো হাঁটার এটা পথ না, কিন্তু ক্ষেত
ভয়ের ব্যাপার হচ্ছে সাপ টাপ থাকলে তো আবার রিস্ক। আল্লাহ বর্ষা অনেক ক্লান্ত আমি হাঁটাহাঁটি করতে করতে সকাল থেকে। এখানে এসে চরের মাটির ট্রেল পাওয়া যাচ্ছে। এখন এই ট্রেল ধরে আমরা অনেক দূর হাঁটতে হবে। আবার সামনে গাছ দেখতে পাচ্ছেন, ওইখানে গিয়ে আমরা একটু রেস্ট নিব। আসার সময় এখানে আমরা রেস্ট নিয়েছি, হয়তো ওইখানে একটু পাউরুটি কলা খাবো, তারপর ঘাটের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। তো যে উদ্দেশ্যে এখানে আসা, যে পাখিটার জন্য, সেটার নাম ছিল আইবিস। তো আমরা পাখিটার দেখা পেয়েছি, ছবি তুলেছি বেশ কিছু। এর বাইরেও সরিষা খেতে যে পাখির ছবি তুলেছি, অনেক দিনের একটা ইচ্ছা ছিল সরিষার ক্ষেতের পাশেই একটা দুর্লভ পাখির ছবি তুলবো। সে আশা অনেক বছর পর তুলবো। দেখি প্রসেসিং করলে বুঝতে যাবে ছবি বিস্তীর্ণ চল। আমরা ওই সরিষা খেতে ওই পাশে ছিলাম, একদম সামনে দুটো যে প্রান্ত দেখতে পাচ্ছেন, একদম ছবি তুলে সামনে আরেকজন আমাদের ফটোগ্রাফার ভাই। এই চরে আবার এদিকে গ্রাম আছে, এদিকেও গ্রাম আছে। এটা মুরব্বী যেটা বললেন প্রায় 20-30 বছর আগে চর জেগেছিল, আস্তে আস্তে এখানে জনবসতি হয়েছে। আমি জানি না যে জায়গাগুলি কি খাস জমি, সরকারি জমি নাকি ব্যক্তি মালিকের জমি, এটা জিজ্ঞেস করা হয়নি। অনেক বক, লিটল ইগ্রেট, এগুলি আমাদের দেশি বক, খুবই কমন চারিদিকে। সেজন্য তুলি না, তোলা হয়েছে কয়েকবার। আইবিসটা প্রথমবার তুলেছি আজকে, লাল টুটি আইবিস। কি ভাই আশা মিটেছে? হ্যাঁ। ওই সর্ষে ক্ষেত্রে ওই পাখিটার নাম কি? সর্ষে ক্ষেত্রে কোন পাখিটা? যেটা লাইটটা মিস করলাম, আমরা একটু বাঁকা হয়ে দিলাম লাস্ট যেটা শুট করলাম। ওই যে এইটা, ওইটা হচ্ছে লং লেগ বাজার। লং লেগ বাজার? হ্যাঁ, ব্যাপার ছিল আপনার ছোট ছোট হয়। হ্যাঁ, এই লেগটা অনেক বড়। এখানে আরেকটা নাম হচ্ছে ক্যাস্ট্রল। ক্যাস্ট্রল পাওয়া যায় আপনার পাহাড়ে। কোথায়? খুবই খুবই চাই আর কি। কোথায় পাওয়া যায়? আপনার পাহাড়ে। ও, বুঝছিলাম যে সবাই হ্যাঁ। হয়ে গেল বাইরে থেকে পথে একটা ট্র্যাক্টর দেখে অনুরোধ করলাম সামনে একটু এগিয়ে দেওয়ার জন্য। এই ভাই সানন্দে রাজি হয়ে গেলেন আমাদেরকে। এত আমরা ক্লান্ত ছিলাম হাঁটতে হাঁটতে, তো এটাকে দেখেই ভাবলাম একটু অনুরোধ করে দেখি। যদিও তেমন জায়গা ছিল না, আমরা দুজন ছিলাম এখানে, বাট উনি জায়গার ব্যবস্থা করে সুন্দর করে আমাদেরকে একদম এই যেখানে নৌকার ঘাট সেখানে এসে নামিয়ে দেয়। আমি 100 টাকা দিলাম, কোনো মতেই নিবে না, জোর করে বুঝিয়ে দিলাম। তো এই চরের লোকজন, বিশেষ করে পুরো চাঁপাই নবাবগঞ্জের লোকজনই দেখলাম বেশ অতিথি পরায়ণ।
এবং খুব সুন্দর ব্যবহার। আমরা অন্য জায়গা থেকে এখানে এসেছি, ওদের অনেক কৌতূহল আছে, বাট যদি পারে যে কোনো রকমের সাপোর্ট দেওয়ার জন্য উৎসাহী ছিল সবাই। এটা পদ্মা নদী, আমরা খলিফার চরে, নিচে বোট আছে একটা, বেশ নিচু এটা চর পদ্মা চর, এটা চরের খালের কিনারা, নদীর কিনারা, অনেকগুলো নদী, পানি খুবই কম। এই নদী দিয়ে এদিকে সোজা গেলে আস্তে আস্তে করে ফারাক্কা পর্যন্ত চলে যাওয়া যাবে। আবার এদিক থেকে আমরা এদিকে যাবো চাপাই দিকে, যেতে যেতে চাপাই হয়ে পরে রাজশাহী পর্যন্ত চলে যাবে। রাজশাহী হয়ে পদ্মা হয়ে যাবে শেষ পর্যন্ত। পানি কত নিচ্ছে এই বোট, আমরা সেখানে ট্রলারটা আসবে একটু পরে, অনেক লোকজন অপেক্ষা করতেছে এখানে ট্রলার ঘাটে। নদীর চরের এই ঘাটে কোনো এই মানে ঘাট নাই সেই রকম, এরকম আস্তে আস্তে করে নামতে হয় মাটির একটু ভাঙাচোরা দিয়ে। দেখতে পাচ্ছেন আমার জন্য বেশ কষ্ট করেছিল। আমার সাথে আছে ক্যামেরা, ব্যাগ, এসব কিছু, লেন্স, লম্বা লেন্স, আবার আমার পায়ে একটু সমস্যাও। তো আল্লাহ আল্লাহ করে নেমেছি। আবার উঠতে গেলে বুটে উঠতে গেলেও যদি বুট বেশি কাছে আসতে না পারে পানি ভেঙে উঠতে হয়, এটা একটা সমস্যা ছিল। তো যাই হোক, মোটামুটি আমি এখানে এসে আগের ভাগেই অপেক্ষা করছিলাম যাতে তাড়াহুড়ো করে নামতে না হয়। নৌকা যখন আসে দেখতেই পাচ্ছেন এখানে ইতিমধ্যে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী আছে, এর বাইরে তার চাইতে দ্বিগুণ যাত্রী এখানে ওঠার জন্য অপেক্ষা করছে। এইটা দেখে আমি তো সোজাসুজি বলে দিয়েছি এই নৌকা করে আমি যাব না। তো এরপর মেইন ঘাটের সাথে যোগাযোগ করে অন্য আরেকটা রিজার্ভ নৌকার ব্যবস্থা করেছে ওরা, এই আমাদের যারা এইখানে এটার আয়োজন করেছে এই ট্যুরের। দেখতে পাচ্ছেন পরে আমরা 6 জন এই নৌকাটা নিয়ে যাত্রা করি আমাদের চাঁপাইনবাবগঞ্জের দিকে। ওইদিকে দেখেন এই নৌকার অবস্থা কি পরিমাণ ওভারলোডেড, এবং এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এলাকার এক চাচা জানিয়েছেন, এবং আরেকটা 10-12 বছর ছেলেও জানিয়েছে প্রায়শই নৌকা ডুবি হয়, অনেক লোকজন মারা যায়, কিন্তু তারপরেই দেখেন কি পরিমাণ গাদাগাদি করে নৌকাটায় উঠেছে। যে কোনো একটু ধাক্কা, স্রোতের ধাক্কা হলে বা যাত্রীরা একটু এদিক ওদিক করলেই টালমাটাল হয়ে নৌকা ডুবে যাবে। এবং আপনি বুঝেন পদ্মা নদীতে এত বড় নদী, এই নৌকা যদি ডুবে তাহলে কি অবস্থা হবে। তো যাই হোক, আমরা একটা এই নৌকা নিয়ে সুন্দরভাবে এই ফিরতি পথ ধরে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছি। ওই দিন সন্ধ্যাবেলায় আমরা ডিনার করেই রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, এবং সহি সালামতে আল্লাহর অশেষ রহমত আমরা ঢাকায় পৌঁছে যাই ভোরবেলায় এসেই কল্যাণপুর বাস স্ট্যান্ডে নামি। ওইখান থেকে বাসায় ফিরে আমাদের আবার পরের দিনের দৈনন্দিন কাজে আবার আমরা ব্যস্ত হয়ে পড়ি। আপনারা সবাই এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা টিপুন, নতুন ভিডিও আসলেই আপনারা জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।